যে বিষয়ে আজকে লাইভে এসেছি বা কথা বলছি সেটি হলো বাংলাদেশে এখন প্রচুর গরম। আল্লাহ পাক দিয়েছেন, ঠান্ডার মালিক আল্লাহ, গরম দেওয়ার মালিক কি আল্লাহ। আমরা নাফরমান হয়ে গেছি, অতিরিক্ত গুনাহ করছি, অতিরিক্ত জুলুম অত্যাচার করতেছি, অতিরিক্ত পাপের বোঝা আমাদের কাঁধে। এই কারণে আল্লাহ পাক একটু অখুশি, নারাজ আমাদের। জায়গায় জায়গায় বৃষ্টির জন্য দোয়া হচ্ছে, আমরাও দোয়া করছি আল্লাহ পাক আমাদের গুনাহ মাফ করুক এবং রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ পাক দেশটাকে ঠান্ডা করুক। আমি আজকে নতুন একটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটি হলো যে আল্লাহ পাকের শুকরিয়াটা বলছি, শুকরিয়া আদায় করছি। আমরা শুধু বিভিন্ন কাজের ফাঁকে ফাঁকে একটু গাছপালা লাগাই, একটু ফলের চাষ করি, ফুলের চাষ করি। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন যে অন্নাজীব সাজানো ইয়াসজুদান, যে বৃক্ষরাজি এবং তারকা, চাঁদ সূর্য সব আল্লাহর ইবাদত করে। আর বিশেষ করে অলস মন, অফর মন শয়তানের বাসা, আল্লাহ নবী বলেছেন কাজে থাকে। আমি ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে এসেছি, এখানে বেশ শহর চেয়ে একটু গরম কম, ঠান্ডা। গাছপালা, কারণে গাছপালা, পত্রপত্রিকাতে এবং আপনারা দেখেছেন যে ফেসবুক ইউটিউবে সারা দেশে মানুষ গাছের নিচে, ছায়ার নিচে যাওয়ার জন্য দেখুন। কেন? গাছের নিচে ঠান্ডা, ছায়া। এই ছায়া আল্লাহ পাক গাছ দিয়ে ব্যবস্থা করে দিন। আমার বাগান বাড়ি একটা ছোটোখাটো আছে, সেখানে আপনার জলপাই, সেখানে আপনার লেবু, সেখানে আপনার ডাব, তারপরে চালতা এবং কাঁঠাল, লিচু, বিভিন্ন রকমের ফল ফলাদের গাছ আছে। নিজের হাতে লাগানো বুনা যে জলপাই আমরা খাই, মানুষকে দেই, বিতরণ করি বা আপনারা মেহনত। এই জন্য যে সরকারের বা বিভিন্ন লোকের দেখা যায় যে গাছ লাগান, পরিবেশ বাঁচান, গাছ লাগান, পরিবেশ বাঁচান। সেই গাছ কিন্তু অনেক মানুষকে বিপদগ্রস্ত মুক্ত করে। বিশেষ করে আমি একটা কথা আমার না আনলে হয় না, এখানে আমাদের চ্যানেলে, ইমপ্রেস গ্রুপের চ্যানেলের জনাব শাহেক সিরাজ এই কৃষির বিষয়ে, গাছপালার বিষয়ে বহু কথা বলেন। অনেক দেশে বিদেশে বহু তার বক্তৃতায়, তার কর্মদক্ষতায়, তার কাজে মানুষ উপকার পাচ্ছে। এটাও ইসলামের একটা বিধান। নামাজ বন্দিকে আবাদত বিধান, গাছ লাগানো ইসলামের, কোরআনের, যেহেতু কোরআনের আয়াতে আছে গাছে আল্লাহর শ্রদ্ধা, পশুপক্ষী আল্লাহর শ্রদ্ধা করি। অতএব আমরা সারা দেশবাসীকে অনুরোধ করব, আমরা বেশি বেশি গাছ লাগাই, পরিবেশ বাঁচাই এবং ছায়ের নিচে, গাছের ছায়ের নিচে মানুষ যাচ্ছে ঠান্ডা। আমি যখন ঢাকার থেকে চলে আসি, গ্রামের বাড়িতে আসি, ছায়ের নিচে গাছে অনেক ভালো, ফ্যানের বাতাসও গরম, গাছের নিচে গরম নেই, ঠান্ডা। আলহামদুলিল্লাহ, শুকরিয়া রেখে এই প্রতিষ্ঠানের জন্য সকলে দোয়া করবেন, ছেলে মেয়েদের জন্য, সব দেশবাসীর জন্য সকলে দোয়া করেন। আমরাও দোয়া করি যাতে দেশটাকে আবার শান্তি দেন এবং রহমতের বৃষ্টি দিয়ে গোটা দেশবাসীকে আল্লাহ পাক সুন্দর শীতের ছায়াতলে এবং সুন্দর পরিবেশে আল্লাহ পাক মানুষকে রাখেন। আমরা গুনাহ থেকে মুক্ত থাকি, বড় বড় পাপের থেকে মুক্ত থাকি। আল্লাহ পাকের কাছে আমরা তওবা করি। এই যে নিজের হাতের গাছের লাগানো আম, আজকে বড় আনন্দ, বিরাট মেহনতের বদৌলতে মনের মধ্যে শান্তি, প্রশান্তি, যে এই নিজের হাতের গাছের ফল নিজে পেরে নিয়ে যাচ্ছি। কোনো ফরমালিন নেই, ওষুধপত্র নেই, কিছুই নেই। আজকে পত্রপত্রিকে দেখা যায় যে আঙ্গুরের প্লাস্টিকের চুবাইতেছে, ভিজাইতেছে ফরমালিনের মধ্যে। মাছগুলি, চিংড়ি মাছগুলা রং দিয়ে সেখানে ওষুধ, বিষাক্ত জিনিস মিশায়। সকলকে অনুরোধ করবো, সারা দেশবাসীকে, আমরা যাতে মানুষের চিন্তা করি, মানুষকে ভালোবাসি, মানুষের সেবা করি, আমরা যাতে ফরমালিন মুক্ত খাদ্য খাইতে পারি, আমরা যাতে দুষ্মুক্ত জিনিস ব্যবহার করতে পারি। এবং দেশবাসী আমাদের আমার জন্য দোয়া করবেন, দেশের মানুষ সকলে দোয়া করি। এই জামিয়া সৈয়দ আলী হিফজ